তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর পর্যন্ত রেলপথ নির্মাণের ক্ষেত্রে গোঘাটের ভাবাদিঘির জট এখনো কাটেনি। তবে গোঘাটের পশ্চিম অমরপুরে জমির দাম সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটল। ভূমি দপ্তর কাঠা পিছু 92,000 টাকা ধার্য করে। এই নিয়ে চাষিদের শুনানির নোটিশ পাঠানো শুরু করেছে। তবে চাষিদের দাবি জল নিকাশি সহ আরো 10 দফা দাবি না মিটলে আন্দোলন জারি থাকবে। এই নিয়ে চাষিরা রেল কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনায় বসার দাবি জানিয়েছে। নিকাশি সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে বেশ কিছু চাষি হিয়ারিং বয়কট করে। এই বিষয়ে পশ্চিম অমরপুর এলাকার চাষি স্বপন কুমার রায় বলেন, রেলের তরফে যে নোটিশ দেওয়া হয় তাতে প্রচুর ভুল রয়েছে। বিশেষ করে নিকাশি ব্যবস্থার সঠিক দিশা নেই, তাই আমরা হিয়ারিং এর অংশ নিলাম না। রীতিমতো বাকবিতণ্ডা নয়, আমাদের রেল চালাও গ্রাম বাঁচাও যে একটা কমিটি রয়েছে, আমরা গত পরশুদিন মিটিং করেছিলাম যে আমাদের নোটিশগুলো যাওয়ার পর নোটিশগুলোয় প্রচুর পরিমাণ ভুল রয়েছে। যে দাবি দেওয়াগুলো ছিল সেইগুলোও ঠিকমতো পূরণ হচ্ছে না। মানে মূল সমস্যাটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা। গোটা গ্রামটার মাঝে একটা মাটি ফেলে 15 ফুট উঁচু হাইট হয়ে যাচ্ছে। এই দিকের ফসলগুলো ওইদিকে, ওই দিকের ফসলগুলো এইদিকে, বা মিনিগুলোর জলগুলো যাওয়ার কি ব্যবস্থা, মোট জলটা যাওয়ারই কি ব্যবস্থা, সেই আমরা একটা রুট ম্যাপটা আমরা মোটামুটি একটা দেখতে চাইছিলাম। আমরা সেই জন্য আজকে হিয়ারিং যাতে না হয় সেই জন্য বন্ধ রেখেছি। কিন্তু মানুষ তো সবাই শুনছেন, অন্য গ্রামের মানুষ যাদের পশ্চিম অমরপুর মৌজায় জমি রয়েছে তারা করছে, কয়েকজন দেখছি। মোটামুটি আমরা পশ্চিম অমরপুর মৌজার যারা মানুষ রয়েছি তারা একত্রিত হয়ে একসঙ্গেই বলছি আজকে আমরা হিয়ারিং করছি। সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, রেলের সঙ্গেও আমাদের কোনো বিরোধ নাই, রেল চালানোর পক্ষে আমরা। মূল দাবিটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা আমাদের প্রধান সমস্যা। রীতিমতো বাকবিতণ্ডা নয়, আমাদের রেল চালাও গ্রাম বাঁচাও যে একটা কমিটি রয়েছে, আমরা গত পরশুদিন মিটিং করেছিলাম যে আমাদের নোটিশগুলো যাওয়ার পর নোটিশগুলোয় প্রচুর পরিমাণ ভুল রয়েছে। যে দাবি দেওয়াগুলো ছিল সেইগুলোও ঠিকমতো পূরণ হচ্ছে না। মানে মূল সমস্যাটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা। গোটা গ্রামটার মাঝে একটা মাটি ফেলে 15 ফুট উঁচু হাইট হয়ে যাচ্ছে। এই দিকের ফসলগুলো ওইদিকে, ওই দিকের ফসলগুলো এইদিকে, বা মিনিগুলোর জলগুলো যাওয়ার কি ব্যবস্থা, মোট জলটা যাওয়ারই কি ব্যবস্থা, সেই আমরা একটা রুট ম্যাপটা আমরা মোটামুটি একটা দেখতে চাইছিলাম। আমরা সেই জন্য আজকে হিয়ারিং যাতে না হয় সেই জন্য বন্ধ রেখেছি। কিন্তু মানুষ তো সবাই শুনছেন, অন্য গ্রামের মানুষ যাদের পশ্চিম অমরপুর মৌজায় জমি রয়েছে তারা করছে, কয়েকজন দেখছি। মোটামুটি আমরা পশ্চিম অমরপুর মৌজার যারা মানুষ রয়েছি তারা একত্রিত হয়ে একসঙ্গেই বলছি আজকে আমরা হিয়ারিং করছি। সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, রেলের সঙ্গেও আমাদের কোনো বিরোধ নাই, রেল চালানোর পক্ষে আমরা। পশ্চিম অমরপুর, তাজপুর, আনুর সহ 10-12টি গ্রাম বর্ষা ও বন্যায় প্লাবিত হবে, আর জমি থেকে ধান তোলার জন্য প্রয়োজনীয় আন্ডারপাসও জরুরি। এই দাবিগুলি দ্রুত মেটাতে হবে, এমনটাই জানান স্থানীয় চাষী আশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের মূল সমস্যা ছিল 11 দফা, তার একটা দফা মিটেছে, এখনো 10 দফা দাবি বাকি রয়েছে। তার মধ্যে মূল সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে জল নিকাশি। কারণ আমাদের গ্রামের পশ্চিম দিকে আমোদর নদী এবং কংসাবতী ক্যানেল, এই দুটোর জল একসঙ্গে প্রবাহিত হয় বর্ষাকালে, ঠিক আছে। সেখানে 10 ফুট 12 ফুট হাইট হয়ে যায়, ওখানে অনেক ছেলে ডুবে মারাও গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রেল বলছে এখানে 12 মিটার ব্রিজ হবে, যেখানে রাজ্য সরকার বলেছিল যে এখানটায় 101 কিলোমিটার ব্রিজ হবে। সেইখানটায় রেল দপ্তরের ইঞ্জিনিয়ার যিনি জয়রামবাটি বা ওইদিকে কাজ করাচ্ছেন উনি এসেছিলেন, উনি বললেন এখানটা 12 মিটার ব্রিজ হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরে মাটি ফেলে কাজ হয় তাহলে পশ্চিম অমরপুর তো যাবেই ডুবে, তার সাথে সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আরও 2টো গ্রাম, তাজপুর এবং নদীপুর, এই দুটো জলের তলায় চলে যাবে। কারণ জলটা যখন এখানে স্ট্যাগ হয়ে যাবে জলটা তখন উপরের দিকে চার দিবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যতক্ষণ না ওই সমস্যাগুলো সমাধান করে দেবে এবং স্কেচ ম্যাপ আমাদের দেখাবে ততদিন আমরা হিয়ারিং করব না, আমরা কোনো কাগজপত্র জমা দেবো না। এবং কাগজপত্রে প্রচুর ভুল রয়েছে। একজন জমি কিনছে, তার নামে 3টে, এক একজনের নামে একটা করে নোটিশ আলাদা আলাদা লোকের নামে গেছে। একটা ব্যক্তিগত সম্পত্তি সে কিনেছে একজনের নামে, 3 জনের নামে নোটিশ গেছে। XYZ তার নামে নোটিশ গেছে, কে XYZ। এগুলো সরকারি যে ভুলগুলো হয়েছে, 2010 সালে যে নোটিফিকেশান হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী আজকে তারা নোটিশ পাঠাচ্ছে 2024 সালে। তার মধ্যে অনেক জমির মালিক মারা গেছে, তাদের ছেলেদের নামে হস্তান্তর হয়েছে। অনেক জমি কেনা বেচা হয়ে গেছে, যে জমিগুলো মালিকানা চেঞ্জ হয়ে গেছে সেই পূর্বের মালিকের কাছে নোটিশ গেছে, যে কিনছে সে কিছুই জানছে না। এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়ে আছে, আর ওনারা তাড়াতাড়ি করছেন যাতে রেলটা হয়।
আপনারা এখন মানে রেলের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল, আমাদের দাবিগুলো মিটে গেলে আমরা হিয়ারিং এ বসে যাব। রেলের তরফ থেকে দাবি করা হচ্ছিল আপনাদের সঙ্গে আলোচনা নাকি সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, আলোচনা ওরা ভেবেছে শুধু ফিনান্সিয়াল ব্যাপারটা, ফিনান্সিয়াল নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের জল নিকাশির ব্যাপারটাও রয়েছে। ঠিক আছে, আমাদের 1 দফা দাবি পূরণ হয়েছে, এখনো 10 দফা বাকি, এখনো 10 দফা বাকি রয়েছে। তার মধ্যে মূল 2-1টা রয়েছে, সেগুলো মিটে গেলে মোটামুটি আমরা হিয়ারিং করে নেব। অপরদিকে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল রায় বলেন, রাজ্য সরকার আন্তরিকভাবে চাইছে রেল চলুক, কিছু লোক মুনাফার স্বার্থে তাতে আঘাত আনছে, তবে সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে যাতে আমাদের রেল প্রকল্পটা অতি শীঘ্রই চালু হয়। তাই কিছু কিছু ব্যক্তির হয়তো কিছু মুনাফার স্বার্থের জন্যে তারা এই বিষয়টাকে আঘাত আনছে, কিন্তু আমার মনে হয় যদি সর্বসাধারণের দিকে আমরা তাকাই, তাদের চাষি ঘরের ছেলেরা সবাই যারা রেল চেপে অনেক দূরে দূরে পাড়ি দেবে, সেই স্বার্থে আমি বলবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানাবো, এবং যে কয়েকজন ব্যক্তি আছে তারা যদি আমাদেরকে অবিলম্বে লিখিতভাবে যদি অভিযোগও জানায়, তাহলে আমার মনে হয় এইটা খুব তাড়াতাড়ি আমরা রেলে পাড়ি দিতে পারবো। সব মিলিয়ে এখন দেখার পশ্চিম অমরপুরের জমি জট মিটে গিয়ে কত তাড়াতাড়ি রেলের কাজ শুরু হয়। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।